মসজিদে নামাজ পড়তে গেলে লাভ দিয়ে গায়ের উপরে পড়ে মেহেদি শুভ ভাইয়া বললাম মানে একটা ছবি তোলার জন্য। তা আমি বলি ভাই আমি এমন কে হয়ে গেলাম যে আমার সাথে আপনার ছবি তুলতে হবে? বলে আমি নাকি বাংলাদেশের কিংবদন্তি মেহেদি শুভ ভাইয়া, চাঁদপুরের গর্ব মেহেদি শুভ ভাইয়া, তাদের বাসা নাকি আমাকে চিনে মেহেদি শুভ ভাইয়া, আমি যে দেশের একজন গর্ব, আমি যে দেশের জন্য কাজ করি, এটার জন্য নাকি তারা সবাই আমাকে বলে যে ভাই আপনি মেহেদি শুভ ভাইয়া, এই জন্য আপনার সাথে ছবি তুলতে চাই। মানে কি একটা অবস্থা ভাই, নামাজে যাই, মার্কেটে যাই। আচ্ছা, মেহেদি ইজ পাওয়ার, মেহেদি ইজ কিং। মেহেদি হচ্ছে চাঁদপুরের গর্ব। বলে আমি নাকি বাংলাদেশের কিংবদন্তি মেহেদি শুভ ভাইয়া, চাঁদপুরের গর্ব মেহেদি শুভ ভাইয়া। মেহেদি চাঁদপুরকে প্রেজেন্ট করতেছে পুরো বাংলাদেশের কাছে। শুধু তাই নয়, মেহেদি পুরো বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে প্রেজেন্ট করতেছে। মেহেদি ইজ কিং, আমি মানি মেহেদি ইজ কিং, মেহেদি ইজ পাওয়ার। মেহেদি শুভ ভাইয়া কোথাও গেলে তার সেলফি তোলার মানুষের অভাব নাই, তার সাথে সেলফি তোলার জন্য মানুষ হাহাকার হয়ে থাকে। কখন একটা সেলফি তুলবে, কখন একটা সেলফি তুলবে। মেহেদি শুভ ভাইয়া এই বাংলাদেশের ভিতরে এক পিস। মেহেদি শুভ ভাইয়া এই বাংলাদেশের কিং। সাকিব খান, সাকিবুল হাসান মেহেদি শুভ ভাইয়ার কাছে কিছুই না। মাথা নষ্ট। মেহেদি শুভ ভাইয়া একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ডের নাম মেহেদি শুভ ভাইয়া। মেহেদি শুভ ভাইয়া বাংলাদেশের এমপি হওয়ার যোগ্যতা রাখে। মেহেদি শুভ ভাইয়ার অনেক প্রতিভা, অনেক, যেগুলো আমিও বলি এবং মেহেদি শুভ ভাইয়া নিজেও বলে। আচ্ছা, মেহেদি শুভ ভাইয়ার যে এত ফ্রেন্ড ফলোয়ার, তাহলে তার কমেন্টগুলো একটু চেক করে দেখি চলুন। এই কথাগুলো মনে হয় আপনি স্বপ্নে দেখছেন। পরে সাকিব লিখছে, বাবা মেহেদি এই কেমন পাপের শাস্তি দিতেছো আমাগরে। পরে রং পেন্সিল লিখছে, সত্যি আমি ব্যর্থ, কারণ আমি বাংলাদেশ থেকেও তোরে পিঠাইতে পারলাম না। আমি কিন্তু লাইনে লাইনে কমেন্টগুলো পড়তেছি। আচ্ছা, পরে আরেকজন লিখছে, আচ্ছা তুই কি এমন কাজ করছস দেশের জন্য। পরে আরেকজন লিখছে, ভুলেও আমাদের চুয়াডাঙ্গায় আইসো না ভাইয়া। পরে আরেকজন লিখছে, এসকে মহিন, টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা কেন বলো। আরেকজন লিখছে, পিচ্ছি ছেলে, বাবা মেহেদি এ কেমন পাপের শাস্তি দিতেছো আমাগরে। আরেকজন লিখছে, জীবনে একটা বড় স্বপ্ন, তোরে পিঠাবো। দেখছেন কমেন্টগুলো পড়লে মানে একটা, আমি কিন্তু সিরিয়াল ভাবে কমেন্টগুলো পড়তেছি। আরেকজন কমেন্ট লিখছে, চাঁদপুরের পচা আলু ভাইয়া। আরেকজন লিখছে, আজকে শুক্রবার, আমার মুখটা খারাপ করিস না ভাই। আরেকজন হচ্ছে ব্ল্যাক বয় লিখছে, ভাই তুই না থাকলে হাসতে ভুলে যেতাম। আরেকজন লিখছে, আহাত লিখছে, তুই আমার, যাই হোক এটা একটা খারাপ ভাষা। আরেকজন লিখছে, ও কি মেহেদি শুভ নাকি মেয়াদ হিসু বলে। আরেকজন লিখছে, বাবা মেহেদি আমাদের এ কোন ধরনের পাপের শাস্তি দিচ্ছ। আরেকজন লিখছে, ভাই এ কি কাজ করে যে মেয়েরা এর পাগল। মানে আমি যতগুলো কমেন্ট পড়লাম, সিরিয়ালি কমেন্টগুলো পড়লাম, মানে কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্টই খারাপ। মানে মানুষে ওকে যে পরিমাণ গালাগালি করে, মানে যে পরিমাণ ব্যাড কমেন্ট করে, মানে ওর কথা সাথে আর কমেন্টের সাথে কোনো মিল নেই। তার মানে বোঝা যায় ও সব চাপা মারে, শুধু ভাইরাল হওয়ার দান্দা। ঠিক আছে ভাই মেহেদি, চাপা মারস ভালো কথা, কিন্তু এমন চাপা মারিস না যে জনগণের, পাবলিকের মুখে গালি শুনতে হয়, বাবা মাকে গালি শোনাতে হয়। এরকম ভিডিও করা থেকে না করা অনেক ভালো। ঠিক আছে, ভাইরাল হওয়া ভালো, ঠিক আছে, তবে এরকম ভাবে ভাইরাল হয়েও না। আমি জানি তুমি তোমার কমেন্টগুলো ঠিকই পড়ো, ঠিক আছে, পড়াও তারপরে এরকম মানে ভিডিও করো। কি দরকার এরকম কথাবার্তা বলে বাবা মাকে গালি শোনানো। যাই হোক, আজকের ভিডিওটা কোনো রোস্ট ভিডিও ছিল না, জাস্ট একটু উপদেশমূলক কথা ছিল, এটুকুই।